ইতিমধ্যেই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে বিরাট বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ালো রাজ্য সরকার। তো বন্ধুরা, এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতায় কত টাকা বাড়ানো হয়েছে এবং কবে থেকে এই ভাতার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ মানুষদের জন্য বড় ঘোষণা করলো রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এবার 1 লাফে বাড়ানো হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকার পরিমাণ। এর জেরে সংশ্লিষ্ট বিভাগগুলি মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বাড়িয়ে কিন্তু সরাসরি 1500 টাকা করা হয়েছে, অর্থাৎ 500 টাকা কিন্তু প্রতিটি ভাতার পরিমাণে বাড়ানো হয়েছে। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা নয়, 1500 টাকা করে ঢুকতে চলেছে প্রতি মাসে। পাশাপাশি 1 লাফে এই প্রকল্পগুলির মাধ্যমে কিন্তু 500 টাকা বাড়ানো হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSAP এবং রাজ্য সরকারের নিজস্ব সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পগুলির আওতাভুক্ত উপভোক্তারা এবার থেকে প্রতি মাসে কিন্তু আগের চেয়ে 500 টাকা করে বেশি পেতে চলেছেন। এতদিন পর্যন্ত এই প্রকল্পগুলির আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে পাঠানো হতো, যা বাড়িয়ে কিন্তু এবার 1500 টাকা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষাধিক প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গজন আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে কিন্তু আশা করা হচ্ছে। অর্থাৎ এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় কিন্তু 500 টাকা করে বাড়ানো হয়েছে। ফলে আগে যেখানে আপনারা প্রতি মাসে অ্যাকাউন্টে 1000 টাকা করে ভাতার টাকা পেতেন, এবার থেকে কিন্তু আপনারা 1500 টাকা অর্থাৎ 1500 টাকা করে পেতে চলেছেন। তো কবে থেকে আপনারা এই ভাতার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে, এই বিষয়ে কি জানানো হয়েছে? দেখুন, এখানে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো রকম মধ্যস্থভোগীর ঝামেলা এড়াতে এই বর্ধিত অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু সরাসরি যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে কিন্তু বর্ধিত ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করতে চলেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, যারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তাদের প্রত্যেককেই কিন্তু এবার থেকে 500 টাকা বেশি, অর্থাৎ আগে যেখানে আপনারা 1000 টাকা পেতেন, এবার থেকে কিন্তু আপনারা প্রতি মাসে 1500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। পাশাপাশি এই প্রকল্পের টাকা কিন্তু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই পাঠানো হয় এবং আগামী 1 সেপ্টেম্বর থেকে কিন্তু এই প্রতিটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর যে প্রক্রিয়া সেটি শুরু করতে চলেছে রাজ্য সরকার। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন।